স্বাধীনতাকামী সশস্ত্র যোদ্ধারা এখন আর শুধু ইসরায়েলের সীমান্ত কিংবা ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারদের প্রতিরক্ষা বাহিনীকে হামলা করে থেমে নেই। গাজায় নৃশংস হত্যাযজ্ঞে আইডিএফের সঙ্গে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, হামাস আর হুথিরা। গাজায় গণহত্যার পাশাপাশি এবার লেবাননেও পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আগ্রাসী দৃষ্টি। প্রতিদিনই গাজার পাশাপাশি লেবাননে হামলা করছে আইডিএফ। দখলদারদের উচ্ছেদে আরও প্রতিরোধী ভূমিকায় চলে যাচ্ছে হামাস, হিজবুল্লাহ আর হুথিরা। সম্প্রতি লেবানন সীমান্তে ইসরায়েলের উত্তরাঞ্চলে এ যাবৎকালের সবচেয়ে নজিরবিহীন হামলা করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম বলছে, হিজবুল্লাহর ড্রোন আর মিসাইলে উত্তর ইসরায়েলে তাদের বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৯,০০০ ঘরবাড়ি, ৭,০০০ যানবাহন আর ৩০০ কৃষিজমি ধ্বংস হয়ে গেছে। মানারা, স্থুলা, কিরিয়াত, সমনা, জারিদ, নাহারিয়া, শ্লোমি বসতিতে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও এসব এলাকাতে ইসরায়েলের কড়া নিরাপত্তা রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। এরপরও সীমান্তের ওপার থেকে প্রতিদিন ড্রোন ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান সমর্থিত যোদ্ধারা। ইসরায়েল জানিয়েছে, এই অঞ্চলের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা সহজে স্বাভাবিক অবস্থায় ফিরবে না। জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে এলাকাগুলো থেকে আগেই সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, কারণ এই এলাকাগুলোতে চাইলেও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পুরো নিয়ন্ত্রণ নেই। লেবানন সীমান্তে থাকা প্রত্যেকটি ঘরবাড়ি কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত। তবে বিশ্লেষকরা বলছেন, হিজবুল্লাহর লক্ষ্য ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক স্থাপনা। হামলা আতঙ্কে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। সেনা ব্যারাক আর ঘাঁটি খালি করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এলবিত, রাফায়েল আর অন্য কারখানাগুলোতে সরাসরি হিজবুল্লাহর ড্রোন হামলা হয়েছে। তাদের কার্যক্রমই বন্ধ হয়ে গেছে। নতুন করে ইসরায়েলের কেন্দ্রে গোপন কোনো আস্তানায় চলছে এসব সেন্টারের কাজ। সাধারণ সময় ৬৫০ কর্মী কাজ করতে পারলেও স্থান সংকুলানে কর্মী ছাঁটাই হয়ে গেছে ২০০। ইসরায়েলি গণমাধ্যম জানায়, হিজবুল্লাহর হামলায় উত্তর ইসরায়েলে বসতিতে ৫০০ কোটি শেকেল বা $১৩০ কোটি আর্থিক ক্ষতি হয়ে গেছে। এর মধ্যে খবর চড়াও হয়েছে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর যুদ্ধবিরতির। অনেকেই মনে করছেন, এর মধ্য দিয়েই হিজবুল্লাহর কাছে আত্মসমর্পণ করবে নেতানিয়াহু প্রশাসন। গাজায় যেখানে হামাস নির্মূলের নামে কোনো এলাকা সাধারণ ফিলিস্তিনিদের জন্য নিরাপদ রাখেনি ইসরায়েল, তেমনি ইসরায়েলের উত্তরাঞ্চলে নিরাপদে বাড়ি ফিরতে পারছেন না কেউ। এমন অবস্থায় উত্তর ইসরায়েলে বাস করা সাধারণ মানুষ আর সামরিক বিশ্লেষকরা মনে করছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, কারণ তিনি গাজা আর লেবাননের সশস্ত্র যোদ্ধাদের বিরুদ্ধে জয় চান, কিন্তু ইসরায়েলে রক্তপাত তিনি দেখছেন না। এমন অবস্থায় নিজ দেশের সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে নেতানিয়াহুর প্রতি।